ইসলামপন্থী রাজনীতিবিদ, এদেরকে বামপন্থীরা অন্যান্য রাজনৈতিক দলরা সহ্যই করতে পারে না। তারা চায় যে বাংলাদেশের রাজত্ব যেরকম ফেসিবাদ, জাতীয় পার্টি, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল, সমস্ত রাজনৈতিক দলেই চাচ্ছে যে ইসলামী কোনো রাজনৈতিক দল বাংলাদেশে না থাকুক। যদি থাকে, তারা জানে ইসলামী রাজনীতি, এই রাজনীতিটা যদি থাকে তাহলে তারা বাংলাদেশে চাঁদাবাজ, দখলবাজ এগুলো চিন্তা ভাবনা করে বাংলাদেশের নিয়ে বেশি মায়া কান্না করে আমরা যারা ইসলামপন্থী, আমরা বাংলাদেশকে বেশি ভালোবাসি, ইসলামকেও ভালোবাসি। আর বাংলাদেশকে ভালোবাসার একটাই অপরাধ, যারা বাংলাদেশকে বেশি বেশি পীড়িত দেখাবো আমরা, তাদেরকে দুনিয়া থেকে নিঃশেষ করে দিবে। যেরকম বিগত সময় জিয়াউর রহমান সাহেব বাংলাদেশ নিয়ে বেশি মহব্বত দেখাইছে, তার জীবনের বিনিময়ে বাংলাদেশের প্রেমের প্রতিদান দেওয়া হয়েছে। তা আমাদের চোখের সামনে নতুন প্রজন্মে যে হাদি ভাই, হাদি উসমান হাদি সাহেব, তো উনি বাংলাদেশ নিয়ে এত বিচক্ষণতার সাথে যে 5 আগস্টের পরে যে সমস্ত বক্তব্যগুলো রাখছে বাংলাদেশ সম্পর্কে, আমরা তার বক্তব্যের সাথে বর্তমান প্রত্যেকটা তাদের প্ল্যান, বামপন্থীদের, বিএনপির প্রত্যেকটা রাজনীতিগুলো প্রকাশ হয়ে গেছে। এখান থেকে হাদি ভাইও বাংলাদেশ নিয়ে বেশি চিন্তা করতে যায়, তারও জীবন দিতে হয়েছে। এখন আছে আমাদের জীবন্ত কিংবদন্তি আল্লামা মামুনুল হক সাহেব। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরতের হায়াতের মধ্যে বারাকা দান করুক। সমস্ত ষড়যন্ত্র থেকে উদ্ধার করে আল্লামা মামুনুল হক সাহেবকে সমস্ত ফিতনা থেকে উদ্ধার করে বাংলার জমিনে আল্লামা মামুনুল হক সাহেবের হাতে নেতৃত্বের মাধ্যমে এই বাংলাদেশের জমিনে দ্বীন ও ইসলামের সঠিক হুকুমত যে কায়েম করতে পারে, মানুষ এবং জনগণের ইসলামের মূল্যবোধ যেন সঠিকভাবে মানুষের সমাজের মধ্যে আমরা এই প্রভাব বিস্তার করতে পারি, ওই নেতৃত্ব ইনশাআল্লাহ মামুনুল হক সাহেব দিবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা হতাশ হওয়ার কারণ নাই। আমাদের সবচেয়ে বড় একটা কষ্টের বিষয় ছিল, আমাদের 300 আসনের মধ্যে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিস, আলহামদুলিল্লাহ আমাদের সংগঠন থেকে 2 জন এমপি আসছে, একজন হানজালা ভাই আর আমাদের ময়মনসিংহের মাহমুদুল্লাহ, মুফতি মাহমুদুল্লাহ সাহেব। কিন্তু যুবকদের মধ্যে হানজালা ভাই যে ভূমিকা রাখতেছে, আমরা এখান থেকেই বুঝতে পারি আজকে মামুন সাহেব যে সংসদে থাকতো তার থেকে দ্বিগুণ কাজ করতো ইনশাআল্লাহ। এই জন্য আগামী দিনের জন্য যতটুকু আমরা সম্ভাবনা কেন্দ্র থেকে যতটুকু নিউজ পাচ্ছি, আমরা মানসিকভাবে